বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া পড়ে পিতামাতার কবরে সওয়াব পৌঁছে দেন। নাম্বার 2 হলো ইস্তিগফারু লাহুমা। ইস্তিগফারের মাধ্যমে মৃত মানুষ, আত্মীয় স্বজন, বাবা মায়ের কবরে সওয়াব পৌঁছানো যায়। ইস্তিগফারের মাধ্যমে, দরুদ শরীফের মাধ্যমে, দোয়ার মাধ্যমে পৌঁছানো যায়। নাম্বার 3 ওয়াল ইনফাদু আহাদিহিমা। 3 নাম্বার, পিতামাতার ঋণ থাকলে এটা পরিশোধ করে দিয়ে হলেও সওয়াব পৌঁছানো যায়। 4 নাম্বার ওয়াল ইকরামু সাদিকহুমা। 4 নাম্বার, এরকম ভাবে পিতামাতার আত্মীয় স্বজন যারা আছে, বন্ধু বান্ধব আছে, এদের সঙ্গে সম্পর্ক বজায় রেখেও সওয়াব পৌঁছানো যায়। বলি সুবহানাল্লাহ। আমাদের আব্বা আম্মা যারা চলে গেছেন, এদের যে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ছিল, বান্ধবী ছিল, মার বাবার বন্ধু ছিল, এদের সঙ্গে উত্তম ব্যবহার করেন, ভালো আচরণ করেন। তাহলে এই ভালো আচরণের মাধ্যমে, উত্তম ব্যবহারের মাধ্যমে তাদের কবরে সওয়াব পৌঁছানো যাবে। পারবো না ইনশাআল্লাহ? হ্যাঁ, বাবার বন্ধু, মার বন্ধবী, মাঝে মাঝে হাদিয়া নেওয়া যাবে না? নেওয়া যাবে না? তাহলে আল্লাহ তাআলা ওই বাপ মার কবরে হাদিয়ার বিনিময়ে আল্লাহ সওয়াব পৌঁছে দেবে। বলি সুবহানাল্লাহ। বলতেছিলাম, শেষ করে দিচ্ছি, হযরত জুরাইজ রাহিমাহুল্লাহ এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, কিন্তু মার দোয়া মঞ্জুর। ঠিক কিনা কথা বলেন? মা যদি বড় দোয়া করে সন্তানের জন্য, এটাও মঞ্জুর। ভালো দোয়া করলেও বিশ্বাস হয় না? হযরত জুরাইজ রাহিমাহুল্লাহ এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, এত বড় আল্লাহর ওলি ছিলেন। জুরাইজ নামাজের মধ্যে দাঁড়িয়েছে। কোথায় দাঁড়িয়েছে? এটা ভালো কাজ না খারাপ কাজ? কথা কন নাকি আপনার? ভালো কাজ না খারাপ কাজ? জুরাইজ নামাজের মধ্যে দাঁড়িয়েছে, নামাজ পড়তেছে, আল্লাহর গুণগান গাইতেছে, আল্লাহর দাসত্ব গাইতেছে। মা দরজায় গিয়ে ডাক দে, মা ডাক দিয়া, জুরাইজ।